তোমার বিবিকে যদি তোমার নজরে মনে হয় অসঙ্গত চলছে, ভালো লাগছে না, তার চলাফেরা চরিত্রের দিকে মাথা নিয়ে যাবেন না, চলাফেরা উঠা বসা কেমন লাগছে, তাহলে তুমি ছোট ছোট ওসিয়ত করো, আখেরাতের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। এই পথে এই স্টেজে যদি বিবিটা ঠিক হয়ে যায় তো ভালো, যদি না হয় এর থেকে আর একটা লেভেল আছে। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i, দুইজনের মধ্যখানে বিছানাটা আলাদা হয়ে করে দাও। একই রুমে তোমার বিছানায় ওকে উঠতে দিও না, না হলে তুমি বিছানায় শুয়ে থাকবে, তুমি সরে অন্য জায়গায় শুয়ে। যদি শিক্ষিতা মেয়ে হয়, আল্লাহলি মেয়ে হয়, জীবনে স্বামীকে ছাড়া অন্য বিছানায় বিনা কারণে যাবে না। করে কুটুম এসছে, জায়গা নেই, সেটা আলাদা। রাগারাগি করে স্বামীর বিছানা ছাড়া অন্য বিছানায় যাবে না। তাতেও যদি ঠিক না হয়, 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, 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 মারো মারো, ওয়াজরিবুহুন্না, তুমি বিবিকে মারো, ওটা তোমার বিবি, তোমার কলিজা, তোমার প্রেমিকা, তোমার জানের জিনিস। يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال الله تعالى في مقام آخر: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن العبد إذا وضع في قبره تولى عنه أصحابه إنه ليسمع قرع نعالهم آتاه ملكان فيقعدانه فيقولان: ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم. فأما المؤمن
فيقول أشهد أنه عبد الله ورسوله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام দমের উপর বাড়ি ঘর দম ফুরাইলে সবই পার কত যত্নে বানাইয়াছেন আল্লাহ এই আদম শহর 360টি হাড়ে জোড়া রক্ত মাংস আছে ছড়া তাদের ভিতর কারেন্ট চলে কত রঙের খেলা চলে রাখিসনি খবর দমের উপর বাড়ি ঘর দম ফুরাইলে সবই পার কত যত্নে বানাইয়াছেন আল্লাহ এই আদম শহর যতই কুড়াওয়াড়ার খড়ি বন্ধ হইবে দমের ঘড়ি মরিয়া গেলে যাইবি কবরে মরিয়া গেলে যাইবি কবরে রাখিসনি খবর দমের উপর বাড়ি ঘর দম ফুরাইলে সবই পার কত যত্নে বানাইয়াছেন আল্লাহ এই আদম শহর আপামর জনসাধারণ কর্তৃক নির্বাচিত আজকের মহতি জালসার যোগ্যতম সভাপতি বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আলামায়ে কারাম উপস্থিত কোরআন হাদিস পিপাসু মুসলিম শ্রোতাবৃন্দ পর্দার এক প্রান্তে অপেক্ষামান সর্বগুণে গুণান্বিতা সতী সাধবী মাখালা বোনেরা সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের আয়োজিত সভাকে সফলকাম করবার সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই কোরআন হাদিসের প্রেমে আল্লাহর রসুলকে ভালোবেসে এই রহমতের বাগানে বসার সুযোগ নিয়েছি প্রতিপালকে তৌফিক এনায়েত করেছেন তাই আমরা প্রথমত মাহবুদের দরবারে কলেমাতুশ শুকর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের সকলের শেষ নবী আখেরি নবী ইমামুর রসুল রাইসুল আম্বিয়া আহমদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত সুধী আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে দুটো আয়াতের টুকরা পড়েছি রাসূলে পাকের তথ্যবহল একটি হাদিসের অংশ পড়েছি কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আলোচনা রাখব ইনশাআল্লাহ তবে আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করব বলে নিয়ত করেছি সেটি হলো লজ্জা নয় জানতে হবে অর্থাৎ আপনি এমন কিছু জিনিস যা আপনার জ্ঞানে নেই জানেন না বয়স পেরিয়ে গেছে তার জন্য শরমের ব্যাপার নাই আপনাদের জানার দরকার আছে ফলে বিষয়টি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ যদিও মাদ্রাসা কেন্দ্রিক জালসা পিছনে লাগাম থাকে
ফলে আলোচনা অসুবিধা হয়। আর জালসার যেটা মূল মুহূর্তের মূল নির্যাসটা কেটে গেছে। এখনকার যুগের যা পরিস্থিতি, তাতে তো খালি মানুষ পুলিশ দেখলে সব এসে ভর্তি হয়ে যায়, মৌলবি দেখলে লোক আসে না। সবচেয়ে বড় অবাক লাগে, আপনারা জানেন যে এই চকমহরমে জামিয়া হাবিবিয়া যে মাদ্রাসা, এটা বহুদিন ধরে আপনাদের এই গ্রামের বাগান চলতেছে। আপনাদের চোখের সামনে এই বাগান থেকে প্রস্ফুটিত 5টি ফুল বেরোলো। এরা প্রতিটি গ্রামে সুগন্ধ ছড়াবে। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমার শ্রদ্ধাভাজন শেখ ইসমাইল সাহেব যথেষ্ট আলোচনা উনি করেছেন। ফলে আমি আলোচনা পরিস্থিতি অনুপাতে মনে হয় বেশি গড়াতে পারবো না। তবু আপনাদের সম্মুখে যে সাবজেক্টটা আমি ধরেছি, এটা পরিস্থিতিকে কেন্দ্র করে আলোচনা রাখবো। আর পরিস্থিতিকে কেন্দ্র করে আমি কোরআন হাদিস দিয়ে আপনার মাথায় টুক করে কথাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য ধরুন। তৎসাথে ভাইদেরকে আমি আবেদন করব, যারা হয়তো ওই ফুচকা নিয়ে আর চাউমিন নিয়ে টেনশনে আছেন, এখানে আপনাদের দরকার আছে। বলছিলাম, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে বলতে চাইছি সেটি হলো লজ্জা নয়, জানতে হবে। যদি আপনি না জেনে মরে যান, কতটা ফাঁসবেন আপনারা নিশ্চয়ই জানতে পাবেন আর আমার আলোচনাতে। আজকে বর্তমান মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গিপুরে দেখলাম 2টো মিছিল বেরিয়েছে এসআইআর এর বিরুদ্ধে। কোন জায়গায় বসে নেই, সব জায়গায় মানুষের একটা মনের ভিতর টেনশন আছে। টেনশনটা কিসের? এসআইআর এর টেনশন। এটার আন্দোলন বহুদিন ধরে চলতেছে। ফলে এই বিষয়টাকে আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস দিয়ে ফিটিং করে বুঝাবো। জেনে রাখবেন, মানুষ তো সেখানে টাইট, যখন এসআইআর এর ফর্ম ফিল আপের লাইন দিবে, ওখানে যায় দেখেন 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আর কোনো টেনশন নেই। অথচ জালসাতে 3 ঘন্টা থাকবে, দুনিয়ার বাহানা 15 বার জিলেপি কিনবে, 30 বার বিড়ি ধরাবে, আর পুলিশ দেখা হয়ে গেল, বাস কাজ শেষ। জালসার কাজ তো হয়েই গেছে, জালসার কাজ কেবল শুরু হলো। এতটুকু জেনে রাখবেন, যে আশায় আপনারা এই জালসার আয়োজন করেছেন, এই মুহূর্তে প্রতিটা মানুষ কোরআন হাদিসের দিকে অগ্রসর হন, তা না হলে ফেঁসে যাবেন। জেনে রাখবেন, আজকে আপনার বয়স কত? 30, 40, 50, 60। এখন আপনি বলছেন যে মাদ্রাসায় পড়াশোনা করবে কারা? ওই ছোট ছোট বাল্য ছেলেগুলোকে ধরে নিয়ে মাদ্রাসায় টুক করে ঢুকে দিল, তোরা কোরআন পড়, আর আমি বল খেলবো আর নাইট খেলবো। এ নিয়ে আমার জীবনটাকে আমি নষ্ট করব। এখন 40 বছর যদি বয়স হয়ে যায়, 30 বছর বয়স যদি হয়ে যায়, ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, তুই তো উচ্চ মাধ্যমিক পাশ করেছিস, বিএ পাস, সূরা ফাতিহা তো ঠিক আছে? বলে না, ওগুলো নিয়ে এখনো ভাবিনি। এখনো ওকে যদি বলি তো তোর বয়স কত, বলে 30 বছর। তো 30 বছর হয়েছে, মাদ্রাসায় ভর্তি হ। দত্তেরি, এখন ফির পড়া যায় নাকি? বয়স আর আছে নাকি? জানতে হবে। শোনেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা 30 বছর বয়স যখন হয়ে গেল, তখন আমার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তিনি রাসূলের কাছে কোরআন নাজিল করলেন। ফেরেশতা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইকরা। রাসূল বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি কারি নয়, আমার তো শিক্ষাগত যোগ্যতা নাই, কোরআন পড়বার ক্ষমতা আমার নাই, আমি কোনো শিক্ষকের কাছে পড়ি নাই, কোনো শিক্ষক আমার ছিল। নাজিল হলো। এখন আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছেন, পড়, পড়তে হবে তোমাকে। রাসূল জীবনে কোনোদিন আলহামদুলিল্লাহ পড়েনি, রাসূল কোনোদিন কুলু আল্লাহ পড়েনি। পড়, পড়বি না মানে জীবনে কোনোদিন শিক্ষকের কাছে বলছেন। রাসূলের তখন বয়স কত? উত্তর দেন। এ কথা বলবেন না গো, কত বছর বয়স? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বয়স 40 বছর।
এখন রাসূল যদি সংকোচ করে বলতেন ধুর তেরি 40 বছর বয়স হয়ে গেল, এখন কি পড়া যায় নাকি? শরমের ব্যাপার আছে, মানুষ কি বলবে? রাসূল কি এরকম বলেছেন? জোরে কথা বলুন, বলেছেন। রাসূলের কাছে কোরআন নাজিল হচ্ছে, বয়স 40 বছর। ভালো করে কান লাগান। রাসূলের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন রাসূলের শ্বশুর, এরা কোরআন পড়তেছে, কোরআন মুখস্থ করতেছে, তখন তাদের বয়স 45 থেকে 50 বছর। আপনাকে লজ্জা লাগে না? তারা বুড়ে কি বয়সে কোরআন পড়তেছে। রাসূলের স্ত্রী যখন আল্লাহ রাসূলের বিবাহ হয় মা খাদিজার সাথে, সেই সময় রাসূলের বয়স 25 বছর, মা খাদিজার বয়স 40 বছর। তার মানে রাসূল যখন নবী হন তখন মা খাদিজার বয়স 55 বছর। তার মানে মা বোনরা, এখানে রাসূলের স্ত্রী মা খাদিজা, তিনি কোরআন স্টাডি শুরু করলেন, কোরআন পড়তে শুরু করলেন, তখন তার বয়স 55 বছর পেরিয়ে গেছে। আচ্ছা, 55 বছর বয়সে, 50 বছর বুড়ে কি বয়সে উনারা কোরআন হাদিস পড়তেছেন, কোরআন মুখস্থ করতেছেন, শরম করেছে নাকি? এক কথা বলেন, শরম করেছে নাকি? তো আপনার আবার শরমটা কিসের? আপনার টেনশনটা কিসের? আপনার সূরা ফাতিহা ঠিক আছে? আপনি যে রুকুতে কি বলবেন তা শুদ্ধ ঠিক করে পড়েন? আপনি কোনোদিন গেছেন মৌলভী সাহেব দেখেন তো, এটা আমি বলি, এটা আমার ঠিক হচ্ছে না, না দেখেন তো? আপনি কোনোদিন গেছেন? কোনোদিনও জাননি, আপনি সংকোচও করেননি, আপনি ভাবেননি। জেনে রাখবেন, ফ্রান্সের একজন বিখ্যাত ডাক্তার, একজন বিখ্যাত সার্জন ডাক্তার মরিস বুকাইলি, ওনার বয়স যখন 50 বছর, সে সময় একটা মুসলমানদের মহাসম্মেলনে তিনি বড় বড় শেখদের লা রাইবা ফিহ, যার ভিতর সন্দেহের অবকাশ নাই, এরকম একটা নিঃসন্দেহমূলক কেতাব, যার ভিতর কোনো ভুল ত্রুটি নাই, এই আশ্চর্যজনক কেতাব। তার মানে পৃথিবীর যতগুলো কেতাব আছে তার ভিতর ভুল আছে, সংশোধিত হয়েছে। আর ইনারা বলে এ কোরআন বলে তার ভিতর ভুল টুল নেই। কি আশ্চর্য কথা! এখন ইনি বলছেন না কোরআনের ভুল ধরবো আমি। ডাক্তার মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গেলেন, কোরআন খুলে দেখে, ওরে বাবা, ভাষা তো আরবি, আর ইংরেজি চলে কিন্তু আরবি তো বুঝতে পারি না, এই আরবি কি করে তথ্য জানবো? এখন ইনি যোগাযোগ শুরু করলেন সৌদিয়াতে, বয়স 50 বছর। তার উদ্দেশ্য হলো কোরআনে ভুল ধরতে হবে, এটা তার ইচ্ছা। এইভাবে করে সৌদিয়ায় যোগাযোগ শুরু করলেন, বড় বড় শায়েখদের সাথে যোগাযোগ করে তিনি সৌদিয়ায় ছুটির সময় কোরআন শিখতে গেলেন। দীর্ঘ 5 বছর ধরে এই কোরআনের বিদ্যা নিতে 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 আরবি শিখলেন, শুধু নয়, আরবির অর্থ পর্যন্ত বুঝে ফেলতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন 55 বছর বয়স হয়ে গেল, কোরআনের অর্থ বুঝতে শিখেছে, এখন সে ফিল্ডে নেমে গেল, দেখি এবার কিভাবে কোরআন শুরু থেকে তেলাওয়াত করে, পড়ে বোঝে, না ভুল তো নেই, না ভুল তো নেই। এইভাবে করতে করতে ফেরাউনের লাশ পর্যন্ত চলে গেছে। সেখানে আল্লাহ বলেছেন একটা চ্যালেঞ্জিং কথা, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক ফেরাউনের লাশের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন, যে আল্লাহ বলেছেন আমি ফেরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় হেফাজতে রাখবো। ওর লাশ পিপিলিকা খাবে না, ওর লাশ পানিতে পচাবে না, ওর লাশ মাটিতে খাবে না, কারণ আল্লাহ সিগন্যাল দিয়েছেন পৃথিবীর কোনো পোকামাকড় কীটপতঙ্গ তার দেহে মুখ দিবি না। এই পর্যন্ত যখন গবেষণা করতে করতে দেখলেন, ওরে বাবা, আল্লাহ যা বলেছেন ফেরাউনের ব্যাপারে তা বাস্তব সত্য, একটু মাত্র অতিরঞ্জিত গোলমাল নাই, তাহলে আল্লাহর কোরআন মহাসত্য তদন্ত করে দেখলেন কোরআন ভুল ধরবো দূরের কথা, কোরআনের কাছে ধরা পড়ে গেল ডাক্তার মরিস বুকাইলি। তিনি দেখলেন এই আশ্চর্যজনক কিতাবের ভিতরে একটা দাঁড়িয়ে, একটা আয়াত, একটা জের জবর, একটা সেমিকলনও ভুল ধরার ক্ষমতা আমি ডাক্তার মরিস বুকাইলি আমার নাই। ফলে এরকম একটা সাংঘাতিক কিতাবের কাছে মাথা নত করে ইসলাম কবুল করে মুসলমান হলেন। তার নাম হলো সুলাইমান। জোরে বলুন, শিখবো নাকি? লজ্জা লাগে না? লাগে না? ভাইরা আমার, আজকে একটা গরম পরিস্থিতি বাজারে চলতেছে।
এর জন্য বহুদিন ধরে এই ব্যাপারে মানুষের মেজাজ গরম আছে। সংগ্রহ করবে, নির্বাচন কমিশন সিলেক্ট করলো কাকে, তার নাম হলো বিএলও। তোমরা তাদের কাছে যাও আর তোমাদের কাগজগুলো ঠিক আছে না নাই, ফর্ম কত জায়গায় ঘটনা আমরা দেখলাম, বিএলও আত্মহত্যা করে মারা গেছে, স্টক বেলডাঙ্গার মাটিতে। এমনি করে এই এসআইআর এর ফর্মটা ফিল আপ করবার জন্য সঠিক তথ্যটা কে দেবে, তার নাম হলো বিএলও। বাইরে আমার এই বিএলও যেই পরামর্শটা তোমাকে দেবে, ওই পরামর্শ অনুযায়ী যদি মানুষ কাজ করে নেয়, তাহলে তার বিশ্বাস আমি কিভাবে লিখবো, কিভাবে আমার ফর্ম ফিল আপ হবে, তার সবকিছু তথ্য জেনে হিয়ারিং এ গেল, ডকুমেন্ট গুলো বিএলওর কথা অনুযায়ী জমা দিয়ে দিল, তার নামটা ভোটার লিস্টে এসে গেল। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে সাধারণ একটি এসআইআর এর জন্য যেমন আপনি বিএলওর প্রতি চাপ দিতেছেন, মানুষের ঘুম নাই, বাবার নাম আছে বেটার নাম নাই, বিবির নাম আছে ছেলের নাম নাই, স্বামীর নাম এসেছে স্ত্রীর নাম নাই, একটি পরিবারে সবার টেনশন চলতেছে, হায় রে যদি আমার লিস্টে নাম না আসে, ডি ভোটারে পড়ে যায়, তাহলে ভারতীয় নাগরিক থেকে বঞ্চিত হয়ে যাব। আচ্ছা, এই টেনশনে মানুষের আন্দোলন চলছে না চলে না, উত্তর দেন তো। মানুষ কি সাধারণভাবে আছে না ভালো টেনশনে আছে? ভালো টেনশনে আছে। আন্দোলন চলছে গোটা পশ্চিম বাংলার মাটিতে এই এসআইআর এর মাধ্যম দিয়ে। একটাই সমস্যা যে আপনি হয়তো ভারতীয় নাগরিক থেকে বঞ্চিত হতে পারেন, কিছু একটা সমস্যা হতে পারে। আচ্ছা, ভারতে এরকম আইন করা আছে নাকি যে আপনার নামটা যদি ভোটার লিস্টে না আসে, তাহলে পরে সরকার এরকম আইন করেছে বিশাল একটা গর্ত খনন করো, আর এই গর্তে আগুন ধরাই দিয়ে সবকে পুড়ে মারবো, এরকম বলেছে নাকি? এজোরে কথা বলুন, বলেছে না। একটু সমস্যা হবে, পার্থিব জগতের একটু সমস্যা, সেটাও আল্লাহর পরীক্ষা। এখানে আপনাকে ঈমানটা ঠিক রাখতে হবে। মস্তানি করে সব জায়গায় লড়া যায় না। যুবক ছেলে মস্তানি করে মাথায় বাড়ি মারতে পারে, কিন্তু জেনে রাখবেন পুলিশ প্রশাসন এর একটা ক্ষমতা আলাদা। আপনার মতো সাধারণ পোশাকে ঘুরে ফিরে করলে কেউ ভয় করবে না, কিন্তু যদি পোশাকটা থাকে তো ছেলেরা এমনি ভয় পেয়ে, ওরে বাবা পুলিশ, দারোগা বাবু, এর একটা ড্রেস আছে, এর একটা আতঙ্ক আছে। এই জন্যে আচ্ছা, আপনি পৃথিবীর বুকে একটা কাগজ জমা দেওয়ার জন্য, এসআইআর নাম উঠাবার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য যদি এত টেনশন হয়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। পৃথিবীর বুকে মানুষ যখন মরে যায়, আর মরে যাওয়ার পরে মানুষের আত্মা বেরিয়ে গেল, জীবনটা টুক করে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে মানুষের দুটো নাম দুটো জায়গায় রেজিস্টার হবে। কবর জগতে আপনার যখন এসআইআর হবে, আর ওই জায়গায় আপনার হিয়ারিং এর ভিতরে দুইজন ফেরেশতা নিযুক্ত থাকবে, আপনার হিয়ারিং শুরু হবে। আর ওই কবর জগতে যাওয়ার পর দুটো জায়গায় আপনার নাম রেজিস্ট্রেশন হবে। আল্লাহ একটা জায়গার নাম দিয়েছেন সিজ্জিন। আল্লাহ বলতেছেন ওয়ামা আদরাকা মা সিজ্জিন। সিজ্জিন কাকে বলে তোমরা জানো কি? আল্লাহ বলছেন কিতাবুম মারকুম, সেটা একটা লিখিত রেজিস্টার। এই পৃথিবীর সপ্তম তলা একটা জমিন আছে, ওই জমিনটার নাম হলো সিজ্জিন। যদি আপনি ইমানদার না হন, তাহলে পরে আপনার নামটা ওই জাহান্নামের সিজ্জিন নামক অফিসে নথিভুক্ত হয়ে যাবে। ওই জায়গায় আপনার লিস্ট উঠে যাবে। আর ওই লিস্ট বের করার পরে কিয়ামতের দিন হাসরের মাঠে ফাইনাল তুমি জাহান্নামের নাগরিক জান্নাতি নাগরিক থেকে বঞ্চিত হয়ে গেছো, এবার তোমার নাম জাহান্নামী লিস্টে উঠে গেছে। এমনি করে আপনি যখন মরে যাবেন, আপনাকে যখন আসমানে আত্মা নিয়ে যাওয়া হবে, আপনি ইমানদার মুমিন, প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে, সপ্তম আসমানে যাবার পর
মুমিন আত্মাকে নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ বলছেন ঈমানদার হলে পরে তোমার কাগজ জমা পড়বে কোথায়? ওই জায়গাটার নাম সপ্তম আসমানে, ওই জায়গার নাম হলো ইল্লিয়িন। আল্লাহ বলছেন ইল্লিয়িন কাকে বলে তোমরা জানো কি? সেটা একটা কিতাবুম মারকুম, সেটা লিখিত রেজিস্টার, ওটা একটা অফিস। পৃথিবীর বুকে যতগুলো জান্নাতি মানুষ আছে যারা মরে গেছে, যারা মুমিন ঈমানদার, যার আমল ভালো, ওই ব্যক্তিগুলোর নাম ওই সপ্তম আসমানে, সপ্তম আকাশের উপরে ওই অফিসে আপনার নাম লিখে দেওয়া হলো। এখন আপনি জান্নাতি নাগরিক। এবার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন শোনো, ওই কবরে কি করে ওই হিয়ারিং এ তুমি বসবে? তোমার নাম কি করে ইল্লিয়িনে উঠবে? আর তুমি ডি ভোটার থেকে ওই সিজ্জিন নামক জেলখানার থেকে তুমি কি করে বাঁচবে? এর জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে তোমরা কি করে ওই হিয়ারিং যেমন বেঁচে গেলে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবর জগতে হিয়ারিং এ বসবার জন্য বিএলও বানালেন আলেমদেরকে। পৃথিবীর বুকে আলেম যারা কোরআন হাদিস পড়ে, রে কোরআন হাদিসের বিএলও। যা তোরা আমার কাছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তোমার এই কবর সংক্রান্ত বিষয়ে, জান্নাত সংক্রান্ত বিষয়ে, জাহান্নাম সংক্রান্ত বিষয়ে যেটা তোমার জানা নেই, তুমি ওই আলেম নামক বিএলওর কাছ থেকে জেনে নাও। এদিকে বিএলও যারা ডিউটি পেয়েছে আর ঘুম নেই, স্টক হয়ে মরছে টেনশনে। আর যারা কোরআন হাদিসের বিএলও, যারা জান্নাত জাহান্নামের বিএলও, যারা পরকালীন তথ্য জানে, নাক ডেকে ঘুম পাড়তেছে। একটা লোকও যায় বলল না মাওলানা কবরে পাস করব কি করে, তথ্যটা বলে দিন। এ জোরে বলুন, কোনো আলেম কি কেউ বিরক্ত করেছে যে মাওলানা দেখেন তো আমি এই দোয়াটা বলি, রুকু এটা বলি, আমি জানাজায় এটা বলি, খাওয়ার শেষে এটা বলি, এইভাবে শুতি, এইভাবে তারাবি পড়ি, এইভাবে বেতের পড়ি, আমার এগুলো বিষয় আছে, এটা হালাল না হারাম, এটা আমাকে বুঝিয়ে দিন। কোনোদিন আলেম নামক বিএলওর কাছ থেকে মানুষ কি জানতে গেছে? এ জোরে বলুন, জানতে গেছে? জানতে যায় না। তার কারণ পৃথিবীর বুকে যেটা মানুষ ঘটে, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেদায় পাক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং দুফুর্তি নো চিন্তা। মৌলবীরা ওয়াজ করে, এই বিএলওদের কথা কি শুনবি রে? ওরা পরকালের কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, এদের কথা কি কান দিবি? ওগুলো টেনশন নিয়ে লাভ নাই, ওটা বাকির খাতা, ওটা শূন্য থাক। এই নগদ এসআইআর হচ্ছে, এগুলো নিয়ে টেনশন নিয়ে বিএলওদের মাথা খেয়ে নেয়। এজন্য বিএলওর উপর মানুষ চাপ দিয়ে দিয়েছে, কারণ এটা দুনিয়াবি ব্যাপারের জন্য মানুষের টেনশন বেশি। আর যেটা পরকালের টেনশন, এটা কঠিন ব্যাপার। পৃথিবীর বুকে যদি মনে করেন আজকে আপনার নাম ডি ভোটারে পড়েছে, তাহলে দৌড়াদৌড়ি করে কাগজ ঠিক করবার মতো সুযোগ পৃথিবীতে আছে। আর কবর জগতে যদি আপনার নামটা পড়ে যায়, যদি ডি ভোটারে পড়ে যায়, জাহান্নামী লিস্টে পড়ে যায়, সিজ্জিনে পড়ে যায়, তাহলে হাসর ময়দানে 50 আলফা সানা 50,000 বছর দিবসের মহাসম্মেলন চলবে। পৃথিবীর বুকে বিশ্রাম আছে, আপনি পার্শ্বের থেকে এক বোতল পানি খেয়ে বিশ্রাম নিতে পারেন, গাছের তলায় বিশ্রাম নিতে পারেন। হাসর মাঠে কামেকেদার বিল 1 মাইল 2 মাইল সমপরিমাণ মাথার উপরে সূর্য থাকবে, ঘামে ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে। ওই হাসরের মাঠে এক বোতল পানি খুঁজে পাবেন না, বিশ্রাম ঘর খুঁজে পাবেন না, আপনি কাগজ ঠিক করবেন উপায় পাবেন না, কারণ অফিস সব বন্ধ। প্রিয় ভাই সব, এজন্যই কবর জগতের বিষয় নিয়ে ওই জায়গার হিয়ারিং এর বিষয় আলেমদের কাছে জানা দরকার আছে না নাই? উত্তর দেন। জোরে ভালো করে কান লাগিয়ে শোনেন। এই কারণেই বর্তমান পৃথিবীতে মানুষের টেনশন পার্থিব জগৎ নিয়ে বেশি বেড়ে গেছে, আর মাথাটা বেশি পৃথিবী খেয়ে ফেলেছে আপনাকে। রাসূলের জামানাতে সাহাবীরা বড় কষ্টে দিন কাটালেন। রাসূলের বাড়িতে একদিন মেহমান এসেছে, সমস্ত স্ত্রীদের কাছে তদন্ত হলো, পানি ছাড়া কিছু নাই। সবাই একটা কথা বলেছে, মা পানি ছাড়া কিছু নেই। এরকম পরিস্থিতিতে রাসূলের সংসার জীবন কেটে গেছে। সেই সময় তদানীন্তন কালে রাসূল যদি খালি এটা বলতেন, আল্লাহ টাকা দাও, আল্লাহ খাবার দাও, চাল ডাল দাও, ক্ষণিকের ভিতর ঢিপি লেগে যাবে, কিন্তু রাসূল চায়নি। কারণ পরকালটা হলো খায়রু ওয়া আবকা, সর্বোত্তম এবং চিরস্থায়ী, ওটা জীবনে শেষ হবে না।
প্রিয় ভাই সব, এই জন্য আপনাকে আমি বলি, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার জানা নাই, তাহলে পৃথিবীর আলেম নামক বিএলওর কাছে যাও, তার কাছ থেকে তদন্ত করো, জেনে নাও যেই জায়গাতে বাপ পাশে থাকবে না, মেয়ে পাশে থাকবে না, স্ত্রী পাশে থাকবে না, ছেলে পাশে থাকবে না, গোটা পাড়া গায়ের মেম্বার প্রধান কাউকে খুঁজে পাওয়া যাবে না, এরকম এরা একাকী নীরব অন্ধকারাচ্ছন্ন অসহায় পরিস্থিতির জায়গাতে আপনি একবার ওই জায়গার হিয়ারিং এর টেনশন নিলেন না? বার আমার হযরতি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বড় বড় আযাবের কথা বলা হয়, কোনদিন তিনি কাঁদলেন না, কিন্তু যখন তার কাছে কবরের আযাবের কথা বলা হয়, কবর আযাব স্মরণ পড়লে ওসমান গনি কাঁদিতেন নজরে, এমন করে কাঁদিতেন তিনি দাড়ি দিয়ে ঝরতো পানি। সেই কবরে ফাঁসিয়া গেলে, সেই কবরে ফাঁসিয়া গেলে কোথাও উদ্ধার পাইবা না, কয়দিন পহরে চলিয়া গো যাইব, আর তো ফিরে আসব না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিশিষ্ট সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে এক দুবার নয়, দীর্ঘ 8 বার বলেছেন, ওসমান তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। এত বড় একটা জান্নাতি মানুষ কবরে হিয়ারিং এর কথা যখন স্মরণ পড়ে যায়, কবরে কি জবাব দিব তার কথা স্মরণ পড়ে যায়। এরকম বিশিষ্ট সাহাবী যার নাম হলো জিন্নুরাইন, এরকম বিখ্যাত সাহাবী এই কথা স্মরণ পড়তেছে আর ডুগরে 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 কাঁদতেছে, এমনি করে দাড়ি ভিজে যায়, গালে দাগ পড়ে গেছে। হায় রে, এই কবরে যদি একবার ফেসে যায়, পরকালে যত অফিস আছে আর কোনো জায়গায় বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। এত বড় বিশিষ্ট সাহাবী যদি এরকম টেনশন নিতে পারে, আপনি ফির কপয়সার ইমানদার? আপনাকে কে বলেছে ইমানদার? পৃথিবীর কে আপনাকে বললো আপনি জান্নাতি? আপনার জীবনের প্রতিটা কাজ আপনি দেখেন, এসআইয়ের ব্যাপারে হুড়পাড় করে ভিড় লাগাতে পারেন, অথচ কবর জগতে এসআইয়ের হবে, এর জন্য আপনাকে মসজিদে ভিড় লাগাতে হবে। ভিড় লাগাইছিল যে আমার ইমান আমলের কাগজ ঠিক নেই, মাদ্রাসায় ভিড় জমাই, কারণ ওখানে কোরআন হাদিস ঠিক হয়, ওখানে সব কোরআন হাদিসের বিউলরা বসে আছে, যাই আর তথ্য সংগ্রহ করি। করেছেন কোনোদিন? কোনোদিন আপনি করেননি। তাহলে আপনার বিপদ কখন হবে? যখন আপনি কবর জগতে চলে যাবেন। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দেখেন মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পর দেখবেন সমস্ত মানুষ, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পালিয়ে গেল, কেউ আপনার পাশে থাকলো না। রাসূল বলছেন, সালাম, যখন মানুষ মরে যায় আর আপনার বন্ধু হোক, আব্বা হোক, আম্মা হোক, তাকে চকলেটের মতো পেঁচিয়ে নামা হলো আর তাকে ধরে নিয়ে গিয়ে কবরে রেখে দেওয়া হলো, আমার রাসূল বলছেন, শুনে নাও, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন বান্দাদেরকে কবরে রেখে দেওয়া হয় তখন দেখবেন আপনি চলে আসলেন, জানাজা পড়া হয়ে গেল, বন্ধু বান্ধব কেউ পাশে থাকলো না, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, এমনি করে সবাই চলে যেতেছে, সবাই চলে যেতেছে, কেউ তো পাশে থাকছে না। এরকম অন্ধকার পরিস্থিতিতে রাত্রিবেলায় আপনার পাশে কে? আপনার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছোট্ট বাচ্চা গলা ধরে শুয়ে আছে, ভয় লাগতেছে। এরকম গভীর রাত্রিবেলাতে দেখবেন এরকম ধুধুকার জায়গাতে আপনার বাপকে কবরে রেখে দিয়ে আসা হলো, পাশে ছেলে 2 মিনিট দাঁড়ালো না, পালিয়ে এসেছে। আপনার যে ক্লাস ফ্রেন্ড সারা জীবন আপনার সাথে পড়েছে সেও থাকলো না, পালিয়ে এসেছে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। এরকম পরিস্থিতিতে আপনি যখন তার জানাজা পড়ে চলে আসতেছেন, মাটি দেওয়া হয়ে গেল, পালিয়ে আসতেছেন, রাসূল বলছেন আপনার হাঁটার জুতার খটখটে আওয়াজ ওই মৃত ব্যক্তি শুনতে পায়। এরপরে আপনাকে উঠিয়ে বসানো হবে,
পৃথিবীর পরিস্থিতি এখন অসহায় হয়ে গেছে, পাড়া গাঁয়ের কেউ পাশে থাকলো না, বন্ধু বান্ধব থাকলো না, বড় বেটা নাই, বিবি পাশে নাই, এরকম পরিস্থিতিতে এখন আপনার হিয়ারিং শুরু হয়ে গেল। আমার রাসূল বলছেন আতাহু মালাকান, এমনি করে আপনাকে উঠিয়ে বাঁচানো হবে, আর দুইজন ফেরেশতা আপনার ইমানের হিয়ারিং শুরু করে দেবে। এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, ওরে বল, এই যে দেখ, তাকে দেখানো হবে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি জানো কি, একে চেনো কি, ব্যক্তিটাকে, এর পরিচয় সম্পর্কে জানা আছে কি? আমার রাসূল বলছেন শুনে লাও, ইমানদার ব্যক্তি হলে, মুমিন ব্যক্তি হলে উত্তর দিয়ে দেবে ফাম্মাল মুমিন ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, মুমিন হলে এই হিয়ারিং এ পাস করে নেবে। এখন উত্তর দেবে মুমিন ব্যক্তি, ইনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি পাস, হিয়ারিং শুরু হয়েছে। আজকে হিয়ারিং এ যেন অফিসাররা বসে আছে, তাই তো আতঙ্ক, ভয় লাগে, কি যেন বলে আর কি যেন বলি, কি প্রশ্ন হয় কি যেন বলি, কেটে যাবে নাকি টেনশন। পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন ফেরেশতা দুইজন আপনার হিয়ারিং শুরু করবে, আপনার ইমানের বায়োডাটা চেকিং শুরু হয়ে যাবে। এই যে দেখো, এনাকে চেনো? মুমিন হলে বলে দেবে হ্যাঁ, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ফাট করে উত্তর দিয়ে দেবেন। এরপরে নগদ রেজাল্ট, নগদে আপনাকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এই যে দেখো, এই যে জান্নাত, এই যে জাহান্নাম, জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়ে দেওয়া হবে। আমার রাসূল বলছেন শোনো, ফায়ারাহুমা জামিআ, এখন জান্নাতও দেখবে, জাহান্নামও দেখবে। যদি পৃথিবীর বুকে আমার ইমান ঠিক না হতো, আমার ইমান আমলের কাগজগুলো ঠিক না যদি থাকতো, তাহলে আজকে দেখতেছি উদ্যক্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আগুন হতো আমার বাসা, এই লাল কাল্লা হতো আমার বাড়ি। তবে বেঁচে গেছি, আমার ইমান আমল ঠিক আছে, হিয়ারিংয়ে পাস করে ফেলেছি। এখন আমার স্থান হবে কিয়ামত হলে এই জান্নাতে আমি ঢুকে যাব। এখন এই ব্যক্তি এই কথা ভাববে আর কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাবে। আর তোমার টেনশন নাই, আর তোমার চিন্তা ভাবনা নাই। যা যা, কিয়ামতের দিন আপনাকে এবার ডান হাতে আমলনামা ধরিয়ে দিয়ে পাস সার্টিফিকেট ধরিয়ে দেবে। এবার হাও মুকরাউ কিতাবিয়া, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি একজন জান্নাতি নাগরিক। হ্যাঁ, পুলিশ পালা সব কি দিয়ে শেষ করে দিয়ে এখন হাতের কাজ নাকি? এক মিনিট ভাই, বলছিলাম এখন যদি আপনি ইমানদার না হন, তাহলে সমস্যাটা কি? উত্তর দিতে পারবেন না, জিজ্ঞাসা হবে, একটা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানি না, কে গেলে কার কথা বলছে। এখন দেখেন, আপনাকে লোহার হাতুড়ি দিয়ে পিটানি শুরু হবে। লম্বা তথ্য খালি আমি একটা কথা বোঝার জন্য বলছি। এখন মার শুরু করার আগে দুটো কথা, ফেরেশতা মার শুরু করবার আগে দুটো কথা। পৃথিবীর হিয়ারিং এর নগদ কোনো শাস্তি নয়, কবরের হিয়ারিং এর নগদ শাস্তি। মার শুরু করার আগে দুটো কথা, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কোরআন পড়ো নাই, জানবার চেষ্টা করো নাই, তুমি পৃথিবীর বুকে আনন্দ উল্লাসে ঘুরেছো, কোনদিন এই আলেম নামক কোরআন হাদিসের পণ্ডিত বিএলওদের কাছ থেকে জানো নাই, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করনি, কপাল পড়া। ফায়ুদরাবু মিমা তারিকা মিন হাদিদিন দারবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রু সাকালাইন। এবার লোহার হাতুড়ি দিয়ে মার শুরু হয়ে যাবে। হিয়ারিং এ ফেল হয়ে গেছে, তোমার ডকুমেন্টস ঠিক নাই, তোমার ইমান আমল ঠিক নাই, এবার লোহার হাতুড়ি দিয়ে মার শুরু হবে। এই মারের আঘাতের যন্ত্রণা পৃথিবীর বুকে যত রকমের পশু পাখি আছে পাশে থাকলে শুনতে পাবে। শুধুমাত্র এই কবরের আযাবের লোহার হাতুড়ির বাড়ি শুধুমাত্র জিন আর ইনসান শুনতে পাবে না, পাবে না। এরকম কঠিন জায়গায় হিয়ারিং হবে অপরাধ। লা দারাইতা ওয়ালা তালাইতা, জানো নাই? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানা নাই, যাও আলেমদের কাছে, ওই বিএলওর কাছ থেকে জান্নাত জাহান্নামের তথ্য সংগ্রহ করো, তা না হলে ফেঁসে যাবে। আমি দেখাবো ছোট্ট একটা উদাহরণ। ওই যে দেখবেন আপনি বাইকের দোকানে গেলেন,
যাওয়ার পর এখন বাইকের শোরুমে গিয়ে বলছেন, ভাই এক কাজ করেন, আমাকে একটা গাড়ি দেন। এখন তো মেলা রকমের গাড়ি উঠেছে, দেখেছেন আপনারা। তো যাই বলছেন, ভাই একটা গাড়ি দেন, দাম কত? 2 লাখ টাকা। আচ্ছা, আপনি দোকানে যাওয়ার পর 2 লাখ টাকা পেশ করে দিলেন, মালিক আপনাকে কি দিল? না, বুঝতে পারেননি মনে হয়। কি দিল? আপনি দিলেন টাকা, আর ও দিল কি? গাড়ি। পার আমার, তার মানে মালিক হলো গাড়ির মালিক, শোরুমওয়ালা হলো গাড়ির মালিক, আর আপনি হচ্ছেন টাকার মালিক। আপনি টাকা পেমেন্ট করে দিলেন দোকানে, মালিক টুক করে টাকাটা গনে নিল, আপনার হাতে একটা রিসিপ্ট তুলে দিল, বলে যাও এই গাড়িটার দাম 2 লাখ টাকা। এখন আপনি দিলেন টাকা, আর মালিক আপনাকে একটা গাড়ি বুঝে দিল। তার মানে গাড়ির মালিক সে আপনার গাড়ির মালিক, আর পৃথিবীর বুকে আপনি টাকার মালিক। দোকানে গেলেন, টাকা দিলেন, গাড়ি আপনাকে বুঝে দিল। ভাইরা আমার, পার্থিব জগতে পৃথিবীর বুকে আপনি যদি বলেন বহরমপুরের মাটিতে আমি 10 শতক জায়গা কিনতে চাই, ম্যানট্রোপার রোডে যেখানে মানুষ পেশাব করে, থুতু ফেলায়, তাহলে এরকম একটা নোংরা জায়গা কিনতে গেলে কত ভারী টাকা লাগে তা আপনার জানা আছে বন্ধ। এখন আপনি বলেন পৃথিবীর বুকে সাধারণ নোংরা পচা সরা জায়গা যদি কিনতে যান, অনেক টাকা যদি লাগে, তাহলে আমার আল্লাহর জান্নাতের কত দাম হতে পারে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, শালা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, বান্দারে নিশ্চয়ই আমি মুমিনের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বদলে। আমি আল্লাহ জান্নাতের মালিক, আর তোদেরকে বানিয়েছি টাকার মালিক। তোরা আমাকে টাকা পেমেন্ট করে বুঝে দিবি, আর আমি আল্লাহ তোদেরকে বিনিময়ে জান্নাত দেব। তার মানে বর্তমান পৃথিবীতে জীবন দেওয়া লাগে না, তবে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী জায়গাগুলোতে টাকা দেওয়ার প্রয়োজন হয়। আমার আল্লাহ বলতেছেন, বান্দা